নমস্কার, শুরু করছি বিকেলের বিতর্ক। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আজ বিতর্কের বিষয়টা বেশ ইউনিক। কতগুলো শব্দ, যে শব্দগুলো বলা যাবে না সংসদের ভিতরে, এই শব্দগুলো যদি উচ্চারিত হয় তাহলে স্পঞ্জ করা হবে, মানে রেকর্ডে রাখা হবে না, মানে কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? তার আগে জানা দরকার কোন কোন শব্দ, কেন এই শব্দগুলো বিতর্কের জন্ম দিল। আসুন দেখি। নতুন যে তালিকা সংসদের কমিটি তৈরি করেছে, সেখানে এই শব্দে অযোগ্য শব্দ ব্যবহার করা যাবে না, দুর্নীতিগ্রস্ত শব্দ ব্যবহার করা যাবে না, স্বৈরাচারী ব্যবহার করা যাবে না, নৈরাজ্যবাদী ব্যবহার করা যাবে না, লজ্জাজনক, দেখুন আরো কি কি শব্দ, নির্যাতন, বিশ্বাসঘাতকতা, নাটক, অযোগ্য, একটু আগেই দেখালাম আপনাদের, এরকম আরো আরো দীর্ঘ, ভণ্ডামি ব্যবহার করা যাবে না। এই শব্দগুলো শুনে মনে হচ্ছে না এই শব্দগুলোই পরিচিত, যা শাসকের বিরুদ্ধে সাধারণত বিরোধীরা ব্যবহার করে থাকে। এই শব্দগুলোর উপরেই নিষেধাজ্ঞা জারি হয়েছে, আর এখানেই তো বিতর্ক। কেন? বিরোধীরা বলছে আসলে তো এটা কৌশল কণ্ঠরোধ করার। কি বলছেন সমস্ত বিরোধীরা? হইচই, শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে, শোনাবো। সংসদ তো গণতন্ত্রের সবথেকে বড় পঞ্চায়েত, সেখানে কিছু শব্দ তো আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত, কারণ সংসদের গরিমা আছে এবং সেই গরিমাকে আমাদের মেনটেন করা উচিত বলে আমার মনে হয়। ये कौन सा पार्लियामेंट्री है ना, पार्लियामेंट्री वर्ड है, कौन सा अनपार्लियामेंट्री में, इसका कोई एक्सपर्ट है इसमें? ये कोई लिंग्विस्टिक एक्सपर्ट है क्या इसमें? जब हमारा डिक्शनरी सारा दुनिया पढ़ते हैं, जिस डिक्शनरी की वर्ड पे हम स्कूल कॉलेज में परीक्षा देते हैं, वो सदन के अंदर नहीं बोल सकता क्या? নিশ্চিতভাবে বিধানসভা বা লোকসভা মানুষের অধিকার রক্ষা করার জায়গা, সেখানে বিরোধীরা বক্তব্য রাখবে, কিন্তু আমাদের বিধানসভাতেও মাননীয় বিরোধী দলনেতার থেকে আরম্ভ করে বিরোধীরা যে শব্দ উচ্চারণ করেন, ব্যক্তিগত আক্রমণ যেভাবে করেন, সেইগুলোর ব্যাপারেও সতর্কতার দরকার আছে। এই যে সরকার বিজেপি সরকার করছে, এর সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এটা করছে। কারণ এটা পার্লামেন্টকে ওরা তো প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে। পার্লামেন্টের কোনো অধিকার নেই, পার্লামেন্ট একটা বেকার একটা টকিং শপ বানিয়ে দিয়েছে, কোনো ক্ষমতা নেই, পার্লামেন্টের অধিকার নেই। এই পার্লামেন্টের অধিকার খর্ব করার সঙ্গে এটা যুক্ত। দেশের সভ্যতা সংস্কৃতি সবের সঙ্গে মিলিয়েই আমাদের পুরনো লিস্ট আছে। আর আজ সরকার রাজনীতিকে, বিজেপির রাজনীতিকে সংরক্ষণ দেওয়ার জন্য এই ধরনের নতুন লিস্ট বানাচ্ছে। এটা গণতন্ত্র বিরোধী। বিরোধীরা যখন সোচ্চার, তখন এমন কিছু হয়নি এত হইচই করার মতো, ব্যাখ্যা দিচ্ছেন স্পিকার ওম বিড়লা। শুনুন। कुछ असंसदीय शब्दों को जो देश के लोकतंत्र के लिए, चर्चा संवाद के लिए, लोकतंत्र की गरिमा के अनुकूल नहीं थे, उन शब्दों को विलोपित किया है। उसमें कुछ राज्यों की विधानसभाओं और देश की अन्य लोकसभाओं या वहां के अपर हाउस, उनका संदर्भ भी उसमें दिया गया है। আসুন এবার তর্ক জমবে। কে আছেন পরিচয় করাই। কেয়া ঘোষ বিজেপি নেতা, বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইএএসটি প্রাক্তন রেজিস্ট্রার এবং সিপিআইএম নেতা, রয়েছেন অনিন্দ রায় চৌধুরী কংগ্রেস নেতা এবং তৃণমূলের কৃষাণু মিত্র। আমি কেয়ার কাছে সরাসরি প্রশ্ন করব, কেন? না, আমি তো দলের প্রতিনিধি, এটা তো সংসদের একটি ব্যাপার, কিন্তু অবশ্যই যেহেতু আমার দল সেখানে রুলিং পার্টি, আমি উত্তর দেব। এটা তো নতুন কোনো ব্যাপার নয়। আপনি জানেন, আপনি দীর্ঘদিনের সাংবাদিক পিউ, আপনি জানেন যে এটা চলে আসছে, খুব সম্ভবত, খুব ভুল না বলে থাকলে 1959 সাল থেকে এটা চলে আসছে। আমরা এই জমানায় গত বছর এরকম তালিকা বেরিয়েছে, তার আগেও বেরিয়েছে, ইউপিএ জমানায়ও বেরিয়েছে। এই যে নতুন করে আপনি যেটা বলছেন শব্দ বা নতুন করে বিরোধীরা যে সুর চড়াচ্ছে, কিছুই না। আসন্ন বাদল অধিবেশনটাকে ভণ্ডুল করে দেওয়ার তাদের এটা একটা ফিরিস্তি মাত্র। কোথাও একটা মনে হচ্ছে না আসন্ন বাদল অধিবেশনে এই শব্দগুলোর বেশি ব্যবহার হওয়ার চান্স ছিল। আমি কয়েকটা শব্দ বলি তাহলে। আলিবাবা 40 চোর, বদমাইশি, বান্দিকুট, এমনকি কমিউনিস্ট, এই শব্দটা ইউপিএ জমানাতে বলা বারণ ছিল।
আমার পাশে রয়েছেন বামেদের নেতা, তিনি বলবেন কেন বন্ধ ছিল, কেন বারণ করা ছিল। এই শব্দের ব্যবহার শুধুমাত্র ভারতের সংসদ নয়, সারা দেশের বিভিন্ন সংসদের ক্ষেত্রে হয়ে এসেছে, সেটা ব্রিটিশ পার্লামেন্ট হোক, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হোক, বা বিভিন্ন রকম সংসদ। প্রতিটা জায়গায় আমার মনে হয় সংসদে সেখানে সিরিয়াস কাজ হওয়া দরকার। এই নেম কলিং যদি ধরুন দুর্নীতির অভিযোগ সরকারের বিরুদ্ধে যদি কেউ বলতে চায় লোকসভায় বা সংসদে দাঁড়িয়ে, দুর্নীতি শব্দটা সে উচ্চারণ করতে পারবে না, করলে সেটা আমার মনে হয় এইটাতে কিন্তু সুবিধে হবে তৃণমূল কংগ্রেসের। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, দুর্নীতি শব্দটা যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বিজেপি সাংসদরা গেছেন তারা যদি ব্যবহার করতে না পারেন, তাতে আখেরে লাভ হবে তৃণমূল এবং কৃষণ। উত্তর দিন। না, ওনারা করুন না, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যেদিকে জিনিসটা ঘোরাতে চাইছে যে এই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদেরকে আন্দোলনজীবী হিসেবে অভিহিত করেছিলেন, আজকে উনি জুমলাজীবীকে এক্সপাঞ্জ করছেন। মানে উনি আন্দোলনজীবী বলে যাবেন কিন্তু পাল্টাতে জুমলাজীবী বলা যাবে না। আরও বলছি, ওনারা খালিস্তানি শব্দটাকে এক্সপাঞ্জ করার লিস্টে রেখেছেন, খুব ভালো, কিন্তু বাংলাদেশি তো কই রাখেননি। তার কারণ হচ্ছে বাঙালিকে বারবার বাংলাদেশি তাগানো হবে। তার কারণ হচ্ছে উনাদের নেতা, মধ্যপ্রদেশের বড় নেতা, এই রাজ্যের পর্যবেক্ষক, উনি কিছু বাঙালি শ্রমিককে চিড়ে খেতে দেখে বলে চিহ্নিত করেছিলেন তারা বাংলাদেশি। তো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আসামের ডিটেনশন ক্যাম্পে বাঙালি, হিন্দু, মুসলমান নির্বিশেষে বাঙালি সেখানে এখন যেগুলো চিহ্নিত করে কাউকে কাউকে ভূমিপুত্র হিসেবে অভিহিত করা হচ্ছে, খুব ভালো, কিন্তু সেখানে না বাঙালি হিন্দু আছে না বাঙালি মুসলমান আছে। তো এই জন্য কিছু তো শব্দ ক্যালকুলেট করে রাজনীতির রয়েছে, তারপর তৈরি লিস্ট। উনারা যেই সব শব্দ মানে বিরোধী কণ্ঠকে রোধ করতে আজকে স্বৈরতান্ত্রিক আচরণ করবেন, কিন্তু স্বৈরতন্ত্র কথাটাই স্বৈরাচার শব্দ ব্যবহার করা যাবে না, এটাই হচ্ছে না। কে উত্তর দেবেন? বাকিদের একটু মতামত। 10 সেকেন্ডের উত্তর দেব, আমি 10 সেকেন্ডের উত্তর কৃষাণুবাবুকে দিতে চাই। উনি যেটা বললেন খালিস্তানি শব্দতে ওনার আপত্তি, কেন বাদ দেওয়া হয়েছে তাতে আপত্তি না, আমার একদম আপত্তি নেই। আমি বাংলাদেশি কেন দেশ মশাই, আপনার ভূগোলের বাংলাদেশ একটু বাড়ান, বাংলাদেশটা একটা দেশ আর খালিস্তানটা দাবিটা কারা করছেন জানেন? ভারতবাসীদের বাংলাদেশি, আমাদের রাজ্যে কতগুলো বাংলাদেশি বলে দেওয়া, এটা কি মেনে নেওয়া হবে? মুখ্যমন্ত্রীর বাড়িতে তো যিনি ছিলেন তার সঙ্গে বাংলাদেশি যোগ, সেটা কি বলা যাবে না? আরে বাংলাদেশি, আরে আপনি আগে ঠিক আমরা কেউ আমরা এপার বাংলা হই, ওপার বাংলা হই, পূর্ব বাংলা বলি, পশ্চিম বাংলা বলি, কেউ নিজেকে বাংলাদেশি বলি না। বেশ বাকিরাও। হ্যাঁ, দুর্ভাগ্য ভারতবর্ষের, দুর্ভাগ্য আমাদেরও, আমরা এখানে দাঁড়িয়ে যদি চোরকে চোর বলে বলা যাবে না, যে বিশ্বাসঘাতক তাকে বিশ্বাসঘাতক বলা যাবে না, যে প্রতিশ্রুতি দিল কোটি কোটি লোকের চাকরি দিয়েছে তাকে বলা যাবে না সে বিশ্বাসঘাতকতা করেছে দেশে মানুষের সাথে, যে সমস্ত সাংসদরা চুরি করছে তাদেরকে চোর বলা যাবে না। তার মানে মানুষের যদি চাকরি না থাকে, মানুষের যদি খাদ্য না থাকে, জিনিসপত্রের দাম বাড়ে, সেই সরকারের দিকে যদি আঙুল তোলা হয় তখন সরকার বলবে কথা বলা যাবে না। তার মানে এই যে কটা শব্দ প্রয়োগ হয়েছে প্রত্যেকটা শব্দই প্রমাণ করে দেয় ওরা এগুলোরই যোগ্য। এই পার্লামেন্ট সেশনে এটাই আলোচনা করা উচিত। এই সরকার নিজেদেরকে প্রমাণ করেছে যে শব্দগুলো সাধারণত আমরা ব্যবহার করি। সরকার বলছে স্বৈরাচার বলা যাবে না, মানে সরকার স্বৈরাচার বলছেন সিপিএম নেতা অনিন্দদা। আমি কিন্তু সিপিএম নেতা হিসেবে বলছি না, আমি একজন দেশের নাগরিক, একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছি রেজিস্ট্রার হিসেবে। যে সংসদীয় কথা বলতে আমরা অভ্যস্ত সেগুলোকে আজকে বাতিল করে দেওয়া হচ্ছে। দেশের যারা শিক্ষিত সমাজ, সাধারণ মানুষ আটকে উঠবে। আপনি বলছেন সরকার এই কথাগুলো শুনতে চায় না, এগুলো তাদের কানে লাগে। দেশের সরকার অনিন্দদা অনিন্দদা কথা সেগুলোকে ভাঙতে চাইছে। প্রিয়, তুমি যদি ভালো করে শব্দগুলোর প্রতিশব্দ দেখো, দেখবে প্রত্যেকটা নরেন্দ্র মোদী নামের প্রতিশব্দ। তা উনি এই নামের প্রতিশব্দগুলোকে বন্ধ করারই কৌশল করলেন। এক নম্বর, আগে একটা সময় আমরা দেখতাম যে পার্লামেন্টে মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন নিয়ে বিতর্ক হতো, এখন শব্দের ওপরে নিষেধাজ্ঞা হচ্ছে, তাই নিয়ে বিতর্ক হবে। যেটা দরকার ছিল নিষেধাজ্ঞা, পেট্রোলের দাম, গ্যাসের দাম, ডিজেলের দাম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপরে দাম কমানোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া করার কথা ছিল, কিন্তু উনি করলেন কি শব্দ বন্ধের ওপরে। ভারতবর্ষে নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন 22টা ভাষায় 22 কোটি লোকের কাছে প্রতিদিনই গালাগালি চাইছেন। আসলে যিনি চন্দনে চর্চিত হতে চান তিনি সমালোচনায় সমাহিত চাইছেন না। গণতন্ত্রের নিয়ম হচ্ছে শাসককে সমালোচনা করা, যদি উনি শাসক সেই সমালোচনা না শুনতে পায় তাহলে কিন্তু তাকে স্বৈরাচারী আখ্যায় আখ্যিত করা হয়। আসলে সমালোচনায় ভয় কে?
ঠিক কথাই তো, সমালোচনার ভয় তো ঠিকই ছিল। আমি 2012 একটা তালিকা তাহলে পড়ে শোনাই। আলিবাবা 40 চোর, আপনাকে শুরুতেই বললাম, ব্যাডম্যান, বদমাশ, বান্দিকুট, ব্ল্যাকমেল, ব্লাইন্ড, অন্ধ, ডেফ অ্যান্ড ডাম, ব্লাফিং, ব্রাইব, ঘুষ। আরে এই মানুষ কথাগুলো ভালোবেসে হচ্ছে কয়েকটা মোদিজিকে শব্দ। ডাকতেন এগুলো। আমি শুধুমাত্র বি তোমার তেই আপত্তি কোথায় ছিল? রয়েছি, আমি এখনো সি ডি ই এফ ই যে জেড অব্দি যাইনি। এই শব্দগুলি ইউপিএ সরকারে আচ্ছা, অনিন্দ্য সরকারের সময় এইগুলো ওটা মানুষের সরকার ছিল, ব্যান এটা করা মোদির হয়েছে। সরকার। ও, ওটা মানুষের এই কথাগুলো- সরকার, এটা এই মোদির কথাগুলো সরকার। মিথ্যে পার্থক্যটা বলো। liar, আচ্ছা, মোদি তো মিথ্যাবাদী পর্যন্ত স্বৈরাচারী। বলা যেত না। আমরা স্বৈরাচারী বলি মিথ্যাবাদী মোদিকে। পর্যন্ত বলা আচ্ছা, এই যেত না শব্দগুলো কথাতে। যদি এই প্রতিশব্দ আমরা মিথ্যাবাদী ব্যবহার করি, মিথ্যাবাদী তাহলে কথাতে- মোদিজি তো আচ্ছা, বুঝতে অনেকে পারবেন না। বলুন, উনি তো মিথ্যাবাদী নিজের কথাতে ডিগ্রি খুঁজে আপনাদের পান না, আপত্তি উনি কেন? এতগুলো ভাষা বুঝবেন কি করে? মিথ্যাবাদী কথাতে আপনাদের আসলে আপত্তি ভারতবর্ষের কেন? সব থেকে আলিবাবা দুর্ভাগ্য 40 চোর যে কথাতে নরেন্দ্র আপত্তি মোদীর কেন? মতো প্রধানমন্ত্রী ভারতের একজন প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিল 500 টাকার মধ্যে আমি গ্যাসের দাম বেঁধে রাখবো, আজকে 1050 ছাপিয়ে গেছে, 1080 1080। মানুষ তাকে কি বলবে? কি বলবে? আরে নিজের মানে সার্টিফিকেট ভীষণ সত্যবাদী এক একটা মিনিট, মানুষ। নিজের অসত্যবাদী। সার্টিফিকেট উনি এডুকেশনাল ও সার্টিফিকেট প্রতিশ্রুতি পালন করেনি। রাজ্যে মানুষ কোন ভাষায় না, না, সত্যি আমি সত্য একটা খোঁজে? কথা বলি, যে কোনো শাসক, যে কোনো সরকার যা যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জেতে, তারপর সব 100% পালন করে কোন সরকার? না, সেটা অন্য- একটা নাম সেটা বলুন। অন্য প্রশ্ন। একটা দলের একটা সরকার মোদিরা কি বলবে? 40 আর 60 কে করেছে? আপনারা করেছেন? আপনি আমার টাকা, তৃণমূল করেছে। আমার পেনশনের টাকা নিয়ে আপনি চুরি করে নিলেন, সরকার অন্য জায়গায় দিয়ে দিল। আমি বলতে পারবো না সরকারি কর্মচারী হয়ে যে আমার পেনশনের টাকা আপনি দিতে পারেন না। আমি ফিক্সড, না, নিশ্চয়ই বলতে পারবেন। আপনি বাইরে দাঁড়িয়ে তো যা ইচ্ছা বলতে পারেন। সঞ্চয়ের টাকা রেখেছি 8% সুদে পাবো বলে আমার জীবন চলবে। আপনি 6% মোদিজির করে দিয়েছেন। আত্মশ্লাঘাতে আচ্ছা, আমি আঘাত বলবো, আরো করছে। একটা জিনিস দেখাই। আমার আমি মোদিজির আসবো, আত্মশ্লাঘাতে please। আঘাত করে। সংসদে দাঁড়িয়ে না হয় 4টে শব্দ বলতে পারবেন না, বিরোধীরা সোচ্চার। সংসদে দাঁড়িয়ে তারা সরকারের সমালোচনা করতে পারবেন না মনের মতো করে। সংসদের বাইরে স্বাধীনতা আছে তো। আমি প্রয়াগরাজের একটা ছবি আপনাদের দেখাবো। গতকাল পোস্টার পড়েছে প্রয়াগরাজে। কি পোস্টার? যেখানে এই দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কার্টুন এঁকে সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ছবি, নিচে তার ট্যাগলাইন #বাই বাই মোদি। তার রেজাল্ট কি জানেন? 5 জন গ্রেফতার এখনো পর্যন্ত। এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের আমরা, সেখানে ধারা দেওয়া হয়েছে বিদ্বেষ ছড়ানোর। বিদ্বেষ ছড়ানো এই হোর্ডিংয়ে। কে উত্তর দিন এবার? আমি হোর্ডিংটা দেখি। আচ্ছা, আপনার এখানে দেখি। বাই বাই মোদি, এই সেই হোর্ডিং যা প্রয়াগরাজে পড়েছে। আচ্ছা, বেশ। প্রথম কথা হচ্ছে যে এই বিদ্বেষ ছড়ানো কি ধারায় করা হয়েছে আমি আপনার কাছে প্রথম জানলাম। আমি না অন্য একটা কথা বলছি। না, এই please, রাজ্যে আপনি- আমি অন্য আপনি- একটা কথা বলছি। আমি সার কথাটা এই রাজ্যে বলতে ভয় পাবো পিউ। আমার মনে হয় আমি সারের দাম, আমি কৃষক নই, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন বর্ধমানে দেশের বাড়িতে, তারা সারের দাম, সার কথা সার নিয়ে পরে কথা না, বলছি। কেন বলবো পরে না? কথা কেন বলবো, বলবো না? না, না, না। এই রাজ্যে Please, শুনুন, কার্টুন তাহলে আমি আঁকলে, এই আরেকটু রাজ্যে আপনাকে কার্টুন বলি। আঁকলে নুপুর শর্মাকে তাকে সুপ্রিম জেলে কোর্ট ভরা ভর্ৎসনা হয়। করলো। দেশ জোড়া এই যে আগুন, তার জন্য উনি ক্ষমা চান দেশের কাছে, এই মহিলা দায়ী। সুপ্রিম কোর্ট বলল। কোথাও তার বিরুদ্ধে তো বিদ্বেষ ছড়ানোর কোনো বা গ্রেফতারি আমরা দেখলাম না। তাকে আমাদের তাকে তরফ থেকে দলীয় আইন- সিদ্ধান্ত আইন- কিছু নেওয়া হয়েছে, তাকে একদম কিছু না, তাকে দলের কিছু suspend সিদ্ধান্ত করা হয়েছে। কিন্তু এই সেই হোর্ডিংটা আপনি একই দেখুন দোষে না। দুষ্ট, সেই একই সেদিন দোষে কেন follow করা হলো না? মহুয়া মৈত্র যখন মা কালীকে অপমান করেছে, কিন্তু এই তখন হোর্ডিং এ তৃণমূল কংগ্রেস এই তার হোর্ডিং এ বিরুদ্ধে আগুন কি জ্বালার ব্যবস্থা খবর নিয়েছেন? আপনি তো হোর্ডিংটাই জানেন না বললেন, এই প্রথম দেখলেন। তার মানে এটা নিয়ে কোনো অশান্তির খবর কোথাও নেই, তাহলে আপনি নিশ্চয়ই জানতেন। না, না, হোর্ডিংটা আমি তাহলে দেখেছি। বিদ্বেষ ছড়ানোর কেন মামলা হলো? আমি জানি না কে মামলা করেছেন, কারা করেছেন, যোগীর কারা সরকার করেছেন, যোগীর কারা সরকার, করেছেন, যোগীর পুলিশ, যোগীর পুলিশ এই ব্যাপারে জানে। কার বিরুদ্ধে মামলা করেছে আমি জানি না। আপনার কাছে এই প্রথম দেখলাম। এটা তো আমি অন্য 5 কোনো জন কিছু already বলবো- arrested। দক্ষিণী ভাষায় দেখতে আরো পাচ্ছি, কিছু শব্দ বলছি, আমি তো সহজ হিন্দিতে জিনিস। দেখতে পাচ্ছি, আচ্ছা, আমি বলুন না। দক্ষিণী ভাষায় দেখতে সহজ পাচ্ছি। জিনিস। এক আচ্ছা, সেকেন্ড দাদা, আমি যোগ্য না সঞ্চালিকার হয়, প্রশ্ন তাকে আমি উত্তর দেবো অযোগ্য আপনার বলতে নামে। পারবো না। এক সেকেন্ড দাদা, আপনি বলুন, সেটা- ভারতবর্ষে আচ্ছা, কোথায় কে দাঁড়িয়ে উত্তর আছে? দিচ্ছে, কে এক second। উত্তর দিচ্ছে? আমি প্রথম কথা এখানে দেখতে পাচ্ছি যে এটা খুব সম্ভবত দক্ষিণী ভাষায় লেখা আছে। এটা জানি না এটা প্রয়াগরাজে এটা এই দক্ষিণী ছবিটা। ভাষায়, এটা দক্ষিণী ভাষায়। প্রয়াগরাজে পড়েছে হিন্দিতে, ইংলিশে, যেখানে #বাই বাই মোদি দেওয়া না না, আছে। এখানে দক্ষিণী এটা ভাষায় দক্ষিণ, হ্যাঁ। প্রয়াগরাজে আমি তেলুগু। এই ব্যাপারটা আমি মেলাতে পারছি না। আমি খুব সিরিয়াস। এর সঙ্গে টিআরএস কানেকশন পেয়েছেন কেউ, এই যে দেখুন, হ্যাঁ, এটাতে সেটাই এটাতে বলছি। তেলুগু না, এটা ইংলিশে। এইটা ইংলিশে হতে পারে। আমি আগের যেটা প্রথমে দেখলাম ওটা দক্ষিণী ভাষায়। এবং আমি জানি না কে কেন করেছেন, কি তার পেছনে পুরো স্টোরিটা না জানলে আমি সত্যি দক্ষিণী কোনো ভাষা, মন্তব্যই করতে পারবো না। ভারতীয় কিন্তু তৃণমূল দক্ষিণ কংগ্রেসের ভারতের ভাষা। হ্যাঁ, দক্ষিণ ভারতের ভাষা। আমি খালি একটা কথা
একটা কথা বলতে চাই, একটা কথা আমার আপনাকে বলতে চাই, আমি সারের কথা কেন জিজ্ঞেস করতে পারবো না? আমি এটা কার্টুন আঁকতে পারবো না কেন? আমরা এখানে Exactly, প্রশ্ন তো এখানে এই কার্টুনটাতে কি অপরাধ আছে? তাকে অ্যারেস্ট করা হয়, সরকার আমি পছন্দ এটা না হলে বাদ দিন, সরকারের বাদ দিন, নিপাত যা, বাদ দিন। এটা কি এখানেও তো আমি বাই বাই মোদি আপনাকে লেখা আছে। স্পষ্ট দুটো তথ্য, এই পশ্চিমবঙ্গের কয়েকদিন আগেকার দুটি মেয়ে মুর্শিদাবাদের, একজনের নাম ঐশানী, একজনের নাম সমর্পিতা। এই দুজন মেয়েকে একজন পোস্ট করেছিলেন নূপুর শর্মার সমর্থনে, আরেকজন নাকি তিনি বলেছিলেন যে এরকম সমর্থিত পোস্ট, ডাইরেক্ট পোস্ট নয়। সেই বিষয়টি পুরো আমি দলীয়ভাবে আমি দেখভাল করছিলাম। মেয়েটি আমাদের দলের প্রতিনিধিও নয়, বাচ্চা মেয়ে, 19-20 বছরের মেয়ে। তাকে রাত্রিবেলায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং যে থানায় জলঙ্গি থানা, জলঙ্গি, আমি বলে দিচ্ছি। না, আমি আপনার কথাটাতে আমি বলছি মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি দল ব্যবস্থা নিয়েছে বলুন। আমাদের দলের সৎ সাহস রয়েছে অনিন্দ, আমরা সাসপেন্ড করতে পারি। তৃণমূলের সেই সৎ সাহস আছে? আদৌ সাহস আছে তৃণমূলের? তার মানে আপনি কি বলছেন যে তৃণমূল যে দোষে দুষ্ট, সেই একই দোষে বিজেপি দুষ্ট? এক্স্যাক্টলি, এটাই প্রশ্ন। শাসকের চেহারা এক, আপনারা কি বলছেন? মানে তার চেহারা এক। কৃষাণু আসবো, কৃষাণু। আরে আপনাদের সময় জলঙ্গিতে অভিযোগ আছে কে? অত্যাচার, সেগুলো কি মানুষ ভুলে আসছি, গেছে? কে আসছে? বিমান বাবু প্লিজ বলুন। বিমান বাবু আসবো। আপনাদের সময় কোনো অত্যাচার মানুষ কি ভুলে গেছে? সেই জন্য আরে দাঁড়ান, বলতে দিন। বেশ কিছু সাংবাদিককে দেখেছিলাম, মানে প্রায় তার নিম্ন বস্ত্র পরে তারা পুলিশ স্টেশনে তারা আটকে আছেন। কেন না, তারা কিছু একটা বিরোধিতা করেছিলেন। তো এরকম না, তার কারণ হচ্ছে কি, এখানেই এই লিস্টেই সেই সব নাম আছে। জয়চন্দ আর শকুনি, জয়চন্দ আর শকুনিতে আপত্তি। বিজেপির এখন শকুনি কেন? শব্দটা, ভালো খবর, পজিটিভ আমি- কোট আন কোট খবর করলে বিজ্ঞাপন পাওয়া যাবে, আপনারাও তো বলেছেন। না পজিটিভ করুন, আপনারাও তো আমরা বলেছেন। পজিটিভ কাজকে তুলে ধরার কথা বলেছি, আমাদের Positive নেগেটিভ কাজকে খবর বলেছেন পজিটিভ তো। করতে করা বলা হয়নি। তৃণমূলের আমরা স্তুতি বলা হচ্ছে করলে যে তুমি এক পাবে, আর তৃণমূলের একচেটিয়া সমালোচনা কেন্দ্র করলে এক সরকারের পাবে না। যারা গুণগান করছে স্বৈরাচারী সেই সব দুটো নাম, চ্যানেলের একটা মোদি, উদ্দেশ্যে একটা বলা হয়েছে মমতা। যে একটু রাজ্যের দিকেও দেখুন। নিশ্চয়ই রাজ্য তখন তার যা করার আছে সেটা ভাববে। হ্যাঁ, তার কিন্তু মানে আপনি রাজ্যের বলুন, হয়ে প্রচার করলে জয়চন্দ টাকা আর পাবে, শকুনি, বিজ্ঞাপন আসবে। জয়চন্দ আর এটা শকুনি সহজ, থেকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না। আসলে কি হচ্ছে, আগামী আলোচনা করবেন, আমি পার্লামেন্টে আপনাকে আলোচনা করব। আগামী পার্লামেন্টে গত 8 বছরে মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সকলের মাথায় একটা ছাদ থাকবে, সকলের জন্য চাকরি থাকবে। সরকার না জুমলাবাজ, কোনটা বলছি, বলবেন? আমি দেখুন, বাইরে এলাও, আমি বাইরে বলছি, বলতে পারেন। এই আলোচনা না করে না উনি- সেতু উনি দাদা, কি করলেন? বামফ্রন্টের উনি বললেন- 34 বছরের সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য আপনারা বলেছিলেন, কিন্তু স্বাস্থ্য সাথী আমি বলছি সকলের জন্য শিক্ষা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন 1.5 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিত 1977-এ। আমি যখন লেফট ফ্রন্ট যখন চলে যাচ্ছে 2011 সালে 10 লক্ষের উপরে মাধ্যমিক পরীক্ষা, সেটা আপনাদের credit। 50%। কারণ কি? আপনাদের credit। কারণ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট একদম তৃণমূল স্তর 34 বছরের দুটো বড় শিল্প, নাম বলুন, বেশি বলতে হবে না। আরে আপনি হলদিয়া 34 বছর সময়। পেট্রোকেমিক্যাল, আপনার ইলেকট্রনিক্স কমপ্লেক্স, এগুলো সব শিল্প। আপনি বিদ্যুৎ কেন্দ্র, একটা বিদ্যুৎ কেন্দ্র, একটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স আপনি জানেন না? আপনি বলুন, আপনি জানেন না? এই যে রাজারহাট শহরটা দেখছেন, গৌতম বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবুর সময় এই যে রাজারহাট শহর যেখানে করছেন, এই যে ক্যাম্পাস দেখছেন, এটা তো লেফট ফ্রন্টের করা। নামগুলো বলবো, আরে এটাই তো প্রবলেম, যে ক্রেডিট নিতে সবাই হাজির। বিদ্যুৎ বলছেন, প্রবলেম তো এটা। পশ্চিমবঙ্গতে লুইস নামটা মনে পড়ে? লুইস নামটা পশ্চিমবঙ্গে বাড়ি হয়নি। আপনি বলুন, ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলেছেন, স্বাস্থ্যসাথী পরিকল্পনা করেছে। তার কারণ পশ্চিমবঙ্গে যেগুলো দেখছেন ওগুলো বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত যে বাড়িগুলো, সেগুলো উনি দেখছেন বাংলার আবাস যোজনা হিসেবে। আর তা বাদে বাকিগুলো যেগুলো না, হচ্ছে না, একদমই নয়, একদমই নয়। কাটমানিতে তারা টাকা চলে যাচ্ছে তো। UPA উনি ভুল গভর্নমেন্টের বলেননি। সবকটা চুরি করেছে। আচ্ছা, এখান সব থেকে UPA অভিষেক গভর্নমেন্ট ব্যানার্জি, স্কিমগুলোকে এখন চুরি করেছে, আমি প্রধানমন্ত্রীর সময় কম, নামটা যুক্ত বক্তব্য করে শোনাতে দিন। পারছি না। এই যে বাংলা আবাস যোজনার নাম বদল নিয়ে অভিষেক গতকাল বা গত পরশু ধূপগুড়িতে উত্তর দিয়েছেন, যদি এতই প্রচারের শখ হতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে মুখ্যমন্ত্রী আবাস যোজনা হতো, বাংলা আবাস যোজনা হতো না। আসলে বাংলাকে ভালোবেসে বাংলাকে ভারত আবাস যোজনা প্রধানমন্ত্রী হলে অভিষেক বাবুর আপত্তি কোথায়? প্রিয় প্রধানমন্ত্রী হলে, শুনুন, প্রধানমন্ত্রী হলে অভিষেক বাবুর আপত্তি কোথায়? আচ্ছা, তৃণমূল তো ভাবছেন, স্বপ্ন দেখছেন এই আগামী 24-এ মমতা প্রধানমন্ত্রী 2010 সালে প্রোটেকশন অফ গার্ল চাইল্ড স্কিম আচ্ছা, ছিল। অভিষেক বাবুর এত আপত্তি কোথায়? মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা হতো। আগামী অধিবেশনেই
বাদল অধিবেশন শুরু হবে সেখানে সরকারকে কেউ সমালোচনা করতে পারবে না, তাই তো? না, সমালোচনা নিশ্চয়ই Expunge তো করবে। হবে। কত লোক Expunge হবে। চাকরি সেই পেয়েছে, শব্দবন্ধগুলি- এ কথা জিজ্ঞেস করতে সেই পারবে না। শব্দবন্ধগুলি ভবিষ্যতে বাদ এগুলো, যাবে। হ্যাঁ। সেগুলো না, রবি আমি শঙ্কর বলতে পারবো না, আমাদের- জয় চাঁদ আমাদের পারবো না। শুধুমাত্র আমাদের না, আমার মনে হয় যে আমাদের সারা পৃথিবী সংসদীয় জুড়ে যে 22 প্রক্রিয়া 22টা সেটা ভাষায় ওনাকে সারা গালাগালি বিশ্বে দেওয়া হয়। সেখানে যদি এই ভাষাগুলি সেগুলো on দুর্নীতি record-এ শব্দটা যায়, এই আনপার্লামেন্টারি record-এ আপনার মনে হয় যায়। খুব প্রচলিত। না, না, এই আপনি record- ব্যবহার আমি করেন না বললাম যে কখনো। এতে- লজ্জাজনক এতে তো dictionary-তে আছে। ওদের খুশি সুবিধা হওয়ার কথা। কেন? এটা তো কংগ্রেস মোদি- এবং মোদি তৃণমূল নামের দুজনকে প্রতিশব্দ। ওদের আসলে উৎসবের নামের বৃত্ত করার পার্লামেন্টে কথা। শব্দ, আসলে দুর্নীতি পার্লামেন্টের শব্দটা সংখ্যায় তো- এমপি আছে, আর সমালোচনায় সবাই তো চান না। সারা পার্লামেন্টে যে গণতন্ত্রের কোটি গলাটিতে কোটি তিনি হত্যা শব্দটাকে করতে আমরা ব্যবহার করি নরেন্দ্র মোদী। দেশে। পার্লামেন্ট ওনাদের তো আর উর্ধতন অধিকাংশ হয়ে নাচ কোনো না করা কোনো উচিত। দুর্নীতিতে যুক্ত, সেই জন্য দুর্নীতির কথাটা বাদ দিতে হবে। সময় শেষ, তর্ক তো চলবেই। তবে আপাতত এই শব্দবন্ধ যদি কেউ ব্যবহার করে থাকেন সংসদে অধিবেশন চলাকালীন, তাহলে ভবিষ্যতের রেকর্ডে আরটা পাওয়া যাবে না, বাদ দেওয়া হবে। তর্ক চলবে, রাজনীতি আবার হবে, হয়তো বাদল অধিবেশন সরগরম থাকবে এই নিয়েই, কিন্তু মানুষের কথা বলা হবে তো? এই প্রশ্নই শেষ করবে আজকের বিকেলের বিতর্ক। সঙ্গে থাকুন।